আর না কিছু চাই গো আমি, আর না কিছু চাই গো আমি, চাই গো না জাত আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। সবাই আল্লাহ তোমার কাছে আমাদের এই মোনাজাত। পড়েন আমিন। It is He who is spread out the earth and made in it mountains, standing firms and flowing rivers. আল্লাহ তাআলা সূরাতুর রাদের 3 নম্বর আয়াতে জানিয়েছেন, বান্দা আমি আল্লাহ তাআলা পুরো পৃথিবীটাকে সম্প্রসারণ করেছি এবং এই সম্প্রসারণের পদ্ধতির মাঝখান দিয়ে আমি পাহাড় বানিয়েছি এবং নদী বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা সূরাতুল যারিয়াতের মধ্যে বলছেন, ওয়া ইন্না লামুসিউন, আমি আল্লাহ তাআলা পুরো পৃথিবীটাকে সম্প্রসারণ করছি। পৃথিবী যদি সম্প্রসারণ হয় তাহলে অবশ্যই টেকটনিক প্লেটসগুলো সম্প্রসারণ হচ্ছে। বর্তমান বিজ্ঞান বলছে ইয়েস, দ্য প্লেটস আর মুভিং স্লোলি at 5 to 10 সেন্টিমিটার পার ইয়ার। এই টেকটনিক প্লেটগুলো প্রতি বছর 5 থেকে 10 সেন্টিমিটার গতিতে আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, এই সম্প্রসারণের মাঝখান দিয়ে আমি পাহাড় বানিয়েছি, নদী বানিয়েছি। বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতে আছে। হিমালয় পর্বত কিভাবে আবিষ্কৃত হয়েছে? বিজ্ঞান জানিয়েছে, দ্য collision between the Indian plate and Eurasian plate is responsible for the uplift of Himalaya. বর্তমান বিজ্ঞান জানিয়েছে, ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট যখন দুইটা ধাক্কা লেগেছে, এই ধাক্কার মাঝখান দিয়ে হিমালয় পর্বত গঠিত হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? দ্য গ্রেট রিফট ভ্যালি অন্যতম একটা এক্সাম্পল। প্রায় ৬,০০০ কিলোমিটার জুড়ে একটা খাত তৈরি হয়েছে, একটা ভ্যালি, একটা উপত্যকা তৈরি হয়েছে উত্তর পূর্ব আফ্রিকাতে। বিজ্ঞানীরা অবাক হয়ে গিয়েছে, কেন এই খাত তৈরি হলো? বিজ্ঞানীরা জবাব খুঁজে খুঁজে তারা বের করেছে, the African tectonic plate is actually splitting into two, the Nubian plate and the Somali plate. আফ্রিকান টেকটনিক প্লেট আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে এবং দুইটা প্লেটে ভাগ হয়ে গিয়েছে, একটা হচ্ছে নোবালি প্লেট, নুবিয়ান প্লেট, আর একটা হচ্ছে সোমালি প্লেট। বর্তমান বিজ্ঞান জানিয়েছে, এই যে আফ্রিকান প্লেটটা আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে, সম্প্রসারিত হতে 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 কোন একটা পর্যায়ে ইন্ডিয়ার পশ্চিম উপকূলে গিয়ে ধাক্কা লাগবে এবং আরেকটা পাহাড় জন্ম নেবে। সেই পাহাড়ের নাম বিজ্ঞানীরা দিয়েছে সোমালিয়া পাহাড়। সুবহানাল্লাহ পড়বেন না? আজকে চট্টগ্রামে এবং সিলেটের বুকে যে পাহাড়গুলো দেখা দেয়, বর্তমান বিজ্ঞান জানিয়েছে আজ থেকে কয়েক লক্ষ বছর আগে ইন্ডিয়ান প্লেটটি বার্মিজ প্লেটের সঙ্গে ধাক্কা লেগেছে এবং এই দুইটা প্লেটের ধাক্কার সঙ্গে সঙ্গে চট্টগ্রামের এবং সিলেটের পাহাড়গুলো আবিষ্কৃত হয়েছে। কয়েক লক্ষ বছর আগে ইন্ডিয়ান প্লেট আস্তে আস্তে বার্মিজ বা মায়ানমার প্লেটের নিচ দিয়ে চলে যাচ্ছে। যখন যাওয়ার সময় ইন্ডিয়ান প্লেটটা যখন মায়ানমার প্লেটের সঙ্গে ধাক্কা লাগে আর আমরা ভূমিকম্প অনুভব করি, এমন একটা জমাবার আসবে যেই জমাবারে ইন্ডিয়ান প্লেট মায়ানমার প্লেটকে এমন ধাক্কা মারবে পুরো পৃথিবীটা খান খান হয়ে যাবে, কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে। এটি হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি। ভূমিকম্প কিভাবে হয়? সমুদ্র প্রিয় ভাইয়েরা, এই ভূমিকম্পের এই যে ইন্ডিয়ান প্লেট মায়ানমার প্লেটের সঙ্গে ধাক্কা লাগছে, কোনো বিজ্ঞানীর কি কোনো হাত আছে সেই প্লেটটাকে আটকিয়ে রাখবে? কথা বলেন, ক্ষমতা আছে? যে মালিক আমাদেরকে বাঁচাতে পারেন তিনি কে? সেই রবের কাছে বেশি বেশি করে দোয়া করার দরকার আছে না নেই? আল্লাহ তাআলা শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, খাতামুন নবিয়্যিন করে পাঠিয়েছেন। আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা এমন একটা সময় পার করছি, দুর্যোগের পর দুর্যোগ আমাদের উপর আঘাত হানছে। গতকাল রাতেও বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। বাংলাদেশে 2000 সালের পরে গত জুমাবারে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছে, যেটা আমরা অনুভব করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এমনইভাবে কোন এক জুমাবারে ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে দেবেন, কিয়ামত হয়ে যাবে। 2000 সালের পর থেকে
আজকে 2025 সাল পর্যন্ত এই 25 বছরে 3 বার জুমার দিন ভূমিকম্প হয়েছে। আমরা একটু দেখি পৃথিবীর ইতিহাসে যে বড় বড় ভূমিকম্প হয়েছে সেগুলো কেমন ছিল। সালটা ছিল 1553 সাল 23 জানুয়ারি। চীনে 8 মাত্রা ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্পে প্রায় 8,30,000 মানুষ চীনে মৃত্যুবরণ করেছে। পর্তুগালের রাজধানী লিসবন 1755 সালের 1 নভেম্বর লিসবনে 8.7 মাত্রার ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্পে প্রায় লিসবনের এই শহরের অর্ধেক মানুষ মৃত্যুবরণ করেছে। লাতিন আমেরিকার একটি দেশ চিলি, 1960 সালে চিলিতে 9.5 মাত্রার ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্পে প্রায় 5,000 মানুষ মৃত্যুবরণ করে। সাম্প্রতিক 2011 সালে জাপানের পূর্ব উপকূলে 9 মাত্রা ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্পের কারণে ভয়ঙ্কর সুনামির আবির্ভাব হয় এবং এই কারণে জাপানের প্রায় 15,000 মানুষ মৃত্যুবরণ করে। 2023 সালের 6 ফেব্রুয়ারি তুরস্ক এবং সিরিয়াতে 7.8 মাত্রা ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্পে প্রায় 20,000 মানুষ তুরস্ক এবং সিরিয়াতে মৃত্যুবরণ করে। আমাদের বাংলাদেশে এই বছর কয়েক মাস পরপরই আমরা ভূমিকম্পের শিকার হয়েছি। এই উপমহাদেশের বিশেষ করে আমাদের এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকম্প যে ভূমিকম্পকে ধরা হয় সেটি হয়েছিল 1762 সালে এবং সেটি হয়েছিল এই চট্টগ্রাম এলাকায়। 1762 সালে যেই ভূমিকম্পটি হয়েছিল সেই ভূমিকম্পের কারণে চট্টগ্রামের বিভিন্ন জায়গাতে মাটি ফেটে কাদা মাটি এবং পানি বের হতে শুরু করে। পর্দাবন একটা জায়গার নাম চট্টগ্রামের, বর্তমান জায়গাটি কোথায় ছিল সেটি ইতিহাসটা খুঁজে পায় না। 1762 সালে পর্দাবন নামক জায়গায় সেখানে একটি বড় নদী ছিল, সেই ভূমিকম্পের কারণে সেই বড় নদীটা শুকিয়ে যায়। আজকের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়নের নাম হচ্ছে বাহারছড়া এবং তৎকালীন নাম ছিল বানরচনক। 1762 সালের এই ভূমিকম্পে বানরচনকের প্রায় 200 মানুষ তাদের গৃহপালিত পশুসহ সমুদ্রে নিক্ষিপ্ত হয় এবং তারা মৃত্যুবরণ করে। সীতাকুণ্ডের পাহাড়ে এই ভূমিকম্পের কারণে দুইটি আগ্নেয়গিরি উৎপত্তি হয় এবং 1762 সালের এই ভূমিকম্পে চট্টগ্রামের এলাকায় প্রায় 500 মানুষ মৃত্যুবরণ করেছে। সমাজে প্রিয় ভাইয়েরা, ভূমিকম্প আসলে কেন হয়? ভূমিকম্প আমরা কেন অনুভব করি? আমাদের সমাজে কিছু মিথ আছে, কিছু মিস ইনফরমেশন আমাদের সমাজে আছে। বিশেষ করে আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলায় ঘুমাতে গিয়েছি, দাদিরা নানিরা আমাদেরকে গল্প শুনিয়েছে ভূমিকম্প কেন হয়। তার মধ্যে একটা গল্প এমন ছিল, ইন্নাল আরদা আলা সাখরা ওয়াস সাখরাতু আলা কারনি থাওর ফাইযা হাররাকা আথ-থাওর কারনা তাহাররাকাত আস-সাখরা ফাতাহাররাকাত আল-আরদ ফাহিয়া জালজালা। অনেক সময় আমরা শুনি পৃথিবীটা একটা পাথরের উপরে আছে এবং সেই পাথরটা একটা ষাঁড়ের শিংয়ের মধ্যে আছে। সেই ষাঁড় যখন তার শিংটাকে হেলাধুলা দেয়, পাথরটা নড়ে যায় আর পুরো পৃথিবীটা ভূমিকম্প হয়। এরকম গল্প আমাদের সমাজে আছে না নেই? আরেকটা কাহিনী আছে আমাদের সমাজে, সেটা হচ্ছে আল আরদু আলাল মা, পৃথিবীটা পানির উপরে আছে। ওয়াল মাউ আলা সাখরা, আর পানিটা একটা পাথরের মধ্যে আছে। ওয়াস সাখরাতু আলা যাহরি হামদ, আর পাথরটা একটা মাছের পিঠের মধ্যে আছে। ওয়াল হুতু আলা কাহিলিন মালাকিন কদামাহু ফিল হাওয়া, আর সেই মাছটা একটা ফেরেশতার কাঁধে আছে আর সেই ফেরেশতা বাতাসের মধ্যে হেলে দুলে খাচ্ছে। সুতরাং সেই ফেরেশতা যখন হেলানি দেয় বাতাসের মধ্যে, পুরো পৃথিবীটা কেঁপে ওঠে। এরকম গল্প আমাদের সমাজে আছে না নেই? অনেকে আবার এই গল্পগুলোকে হাদিস বানিয়ে ফেলে। না, এই গল্পগুলো কোনো ভিত্তি কোরআন এবং হাদিসে। সমাজে প্রিয় ভাইয়েরা, ভূমিকম্প আসলে কেন হয়? কোন এক জুমাতে আপনাদেরকে বলেছিলাম আমাদের পুরো পৃথিবীটা কিছু প্লেটের উপরে দাঁড়িয়ে আছে, 7
মেজর টেকটনিক প্লেটস, সাতটি বড় বড় টেকটনিক প্লেটের উপরে আমাদের পুরো পৃথিবী দাঁড়িয়ে আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে দি প্যাসিফিক প্লেট, দি নর্থ আমেরিকান প্লেট, দি ইউরেশিয়ান প্লেট, দি আফ্রিকান প্লেট, দি অ্যান্টার্কটিক প্লেট, দি ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেট অ্যান্ড দি সাউথ আমেরিকান প্লেট। এই সাতটি প্লেটের উপরে পুরো পৃথিবী দাঁড়িয়ে আছে। বাংলাদেশ is situated at the boundary of Indian and the Eurasian plate. বাংলাদেশ ভারতীয় প্লেট, পূর্ব দিকে মায়ানমার প্লেট এবং উত্তরে ইউরেশিয়ান প্লেটের উপরে দাঁড়িয়ে আছে। সমাজের প্রিয় ভাইয়েরা, আমি সূরাতুর রাদের 3 নম্বর আয়াতের তাফসীর আপনাদেরকে শুনিয়েছিলাম। সেখানে আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, ইট ইজ হি who is spread out the earth and made in it mountains, standing firms and flowing rivers. আল্লাহ তাআলা সূরাতুর রাদের 3 নম্বর আয়াতে জানিয়েছেন, বান্দা আমি আল্লাহ তাআলা পুরো পৃথিবীটাকে সম্প্রসারণ করেছি এবং এই সম্প্রসারণের পদ্ধতির মাঝখান দিয়ে আমি পাহাড় বানিয়েছি এবং নদী বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন। আল্লাহ তাআলা সূরাতুল যারিয়াতের মধ্যে বলছেন, ওয়া ইন্না লামুসিউন, আমি আল্লাহ তাআলা পুরো পৃথিবীটাকে সম্প্রসারণ করছি। পৃথিবী যদি সম্প্রসারণ হয় তাহলে অবশ্যই টেকটনিক প্লেটসগুলো সম্প্রসারণ হচ্ছে। বর্তমান বিজ্ঞান বলছে, ইয়েস, দ্য প্লেটস আর মুভিং স্লোলি at 5 to 10 সেন্টিমিটার পার ইয়ার। এই টেকটনিক প্লেটগুলো প্রতি বছর 5 থেকে 10 সেন্টিমিটার গতিতে আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, এই সম্প্রসারণের মাঝখান দিয়ে আমি পাহাড় বানিয়েছি, নদী বানিয়েছি। বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতে আছে। হিমালয় পর্বত কিভাবে আবিষ্কৃত হয়েছে? বিজ্ঞান জানিয়েছে, দ্য collision between the Indian plate and Eurasian plate is responsible for the uplift of Himalaya. বর্তমান বিজ্ঞান জানিয়েছে, ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট যখন দুইটা ধাক্কা লেগেছে, এই ধাক্কার মাঝখান দিয়ে হিমালয় পর্বত গঠিত হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? দ্য গ্রেট রিফট ভ্যালি অন্যতম একটা এক্সাম্পল। প্রায় 6000 কিলোমিটার জুড়ে একটা খাত তৈরি হয়েছে, একটা ভ্যালি, একটা উপত্যকা তৈরি হয়েছে উত্তর পূর্ব আফ্রিকাতে। বিজ্ঞানীরা অবাক হয়ে গিয়েছে, কেন এই খাত তৈরি হলো? বিজ্ঞানীরা জবাব খুঁজে খুঁজে তারা বের করেছে, the African tectonic plate is actually splitting into two, the Nubian plate and the Somali plate. আফ্রিকান টেকটনিক প্লেট আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে এবং দুইটা প্লেটে ভাগ হয়ে গিয়েছে। একটা হচ্ছে নোবালি প্লেট, নুবিয়ান প্লেট, আর একটা হচ্ছে সোমালি প্লেট। বর্তমান বিজ্ঞান জানিয়েছে, এই যে আফ্রিকান প্লেটটা আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে, সম্প্রসারিত হতে 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 কোন একটা পর্যায়ে ইন্ডিয়ার পশ্চিম উপকূলে গিয়ে ধাক্কা লাগবে এবং আরেকটা পাহাড় জন্ম নেবে। সেই পাহাড়ের নাম বিজ্ঞানীরা দিয়েছে সোমালিয়া পাহাড়। সোমালিয়া পড়বেন না? আজকে চট্টগ্রামে এবং সিলেটের বুকে যে পাহাড়গুলো দেখা দেয়, বর্তমান বিজ্ঞান জানিয়েছে আজ থেকে কয়েক লক্ষ বছর আগে ইন্ডিয়ান প্লেটটি বার্মিজ প্লেটের সঙ্গে ধাক্কা লেগেছে এবং এই দুইটা প্লেটের ধাক্কার সঙ্গে সঙ্গে চট্টগ্রামের এবং সিলেটের পাহাড়গুলো আবিষ্কৃত হয়েছে। কয়েক লক্ষ বছর আগে ইন্ডিয়ান প্লেট আস্তে আস্তে বার্মিজ বা মায়ানমার প্লেটের নিচ দিয়ে চলে যাচ্ছে। যখন যাওয়ার সময় ইন্ডিয়ান প্লেটটা যখন মায়ানমার প্লেটের সঙ্গে ধাক্কা লাগে আর আমরা ভূমিকম্প অনুভব করি, এমন একটা জমাবার আসবে যেই জমাবারে ইন্ডিয়ান প্লেট মায়ানমার প্লেটকে এমন ধাক্কা মারবে পুরো পৃথিবীটা খান খান হয়ে যাবে, কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে। এটি হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি। ভূমিকম্প কিভাবে হয়? সমুদ্র প্রিয় ভাইয়েরা, এই ভূমিকম্পের এই যে ইন্ডিয়ান প্লেট মায়ানমার প্লেটের সঙ্গে ধাক্কা লাগছে, কোনো বিজ্ঞানীর কি কোনো হাত আছে সেই প্লেটটাকে আটকিয়ে রাখবে? কথা বলেন, ক্ষমতা আছে? যে মালিক আমাদেরকে বাঁচাতে পারেন তিনি কে? সেই রবের কাছে বেশি বেশি করে দোয়া করার দরকার আছে না নেই? আর না কিছু চাই গো আমি, আর না কিছু চাই গো আমি, চাই গো না জাত আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। সবাই আল্লাহ তোমার কাছে আমাদের এই মোনাজাত পড়েন আমিন। সমুদ্র প্রিয় ভাইরা, আমরা কোরআন এবং হাদিস রিসার্চ করেছি।
পৃথিবীতে আল্লাহ তাআলা ভূমিকম্প কেন দেন? আমরা বড় বড় 12টি কারণ পেয়েছি। এই 12টি কারণ আজকে আমরা জানবো এবং আমরা সেই 12টি কারণ থেকে বেঁচে থাকবো, যেন আল্লাহ তাআলা আমাদের উপর থেকে ভূমিকম্পটা দূর করে দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ভূমিকম্প কেন হয়। এক নম্বর কারণ হলো ইযা তুখিদাল ফাইউ দুআলা, যখন কোন সমাজের মানুষ রাষ্ট্রীয় সম্পদগুলোকে অন্যায়ভাবে ভোগ করতে শুরু করে, যখন কোন সমাজের মানুষ রাষ্ট্রীয় সম্পদগুলোকে ব্যক্তিগত কাজে ব্যয় করতে শুরু করে, যখন কোন সমাজের মানুষ রাষ্ট্রীয় সম্পদগুলোকে লুটে পুটে খায়, যখন কোন সমাজের মানুষ রাষ্ট্রীয় সম্পদগুলোকে অপচয় করে, সেই সমাজে যে মালিক ভূমিকম্প পাঠিয়ে দেন তিনি কে? আমরা অন্য কোনো দিক থেকে চ্যাম্পিয়ন হতে পারি আর না পারি, রাষ্ট্রীয় সম্পদ পাচার এবং চুরি করার ক্ষেত্রে কিন্তু আমরা চ্যাম্পিয়ন। একটা ইনফরমেশন আপনাদেরকে শোনাই, একটা জরিপ আপনাদেরকে শোনাই। ওয়াশিংটন ভিত্তিক একটা গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি, সংক্ষেপে বলা হয় GFI, এই সংস্থা তারা রিপোর্ট পেশ করেছে। গত যে সরকার ছিল, আমাদের একজন সরকার ছিলেন রাবেয়া বসরি। রাবেয়া বসরির আমলে তার শেষ 7 বছরে বাংলাদেশ থেকে 5 লক্ষ কোটি টাকার বেশি অন্য দেশে পাচার হয়েছে। আমাদের যে রাবেয়া বসরি ছিলেন, উনি কিন্তু সকালে উঠেই জানামাজ খুঁজতেন তাহাজ্জুদ পড়ার জন্য, আবার বিভিন্ন জায়গায় ভাষণ দিতেন, রিক্ত আমি নিঃস্ব আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। গতকালকের আগের দিন বা তার আগের দিন তার একটি ব্যাংকের লকারে 832 ভরি সোনা পাওয়া গিয়েছে, অথচ তার অধিকাংশই ছিল রাষ্ট্রীয় সম্পদ। 18 কোটি টাকা দাম। নিয়ম হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে যখন প্রাইম মিনিস্টারকে কোনো একটা গিফট দেওয়া হবে, ফর এক্সাম্পল কোনো গোল্ড দেওয়া হবে, নিয়ম হচ্ছে সেই গোল্ডগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবে। এই রাবেয়া বসরি রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়া নিজের কোষাগারে জমাইছে। আরেকটা রিপোর্ট আপনাদেরকে শোনাই। লক্ষ্মীপুর পলিটেকনিক একটা সংস্থা আছে, একটা ইনস্টিটিউট আছে। রাবেয়া বসরি আমলে সেই ইনস্টিটিউটের একটা জরিপ আপনাদেরকে শোনাই। তারা একটা ভাউচার পেশ করেছে, তারা একটা রাউটার কিনেছে, যে রাউটারের প্রকৃত বাজার মূল্য হচ্ছে 1330 টাকা। রাবেয়া বসরির আমলে সেই ভাউচারে সেই পণ্যটির দাম দিয়েছে 1,34,000 টাকা। আরেকটা পণ্য কিনেছে রাউটার WT 841N, যার প্রকৃত বাজার মূল্য হচ্ছে 1,550 টাকা। ভাউচারে তার দাম দিয়েছে 20,000 টাকা। কেবল টেস্টার কিনেছে, যার মূল্য হচ্ছে প্রকৃত বাজার মূল্য 300 টাকা। রাবেয়া বসরির আমলে সরকার থেকে তারা ভাউচার দিয়ে আদায় করেছে 3600 টাকা। তারা অপটিক্যাল ফাইবার কিনেছে, যার প্রকৃত বাজার মূল্য হচ্ছে 1,20,000 টাকা। ওই আমলে তারা ভাউচার লিখিয়ে নিয়েছে 3,20,000 টাকা। এটা তো চুরি না, এটা হচ্ছে পুকুর চুরি, ঠিক কিনা? আমাদের বাংলাদেশে একটা জরিপ অনুযায়ী আজকের এই বাংলাদেশে প্রায় 11 কোটি মানুষ তারা 3 বেলা নিজেদের খাবারের যোগান দিতে পারছে না। 2025 সালে রাবেয়া বসরি পালিয়ে যাওয়ার পরে তাদের সম্পদগুলো ব্যাংক থেকে পালিয়ে নিয়ে গিয়েছে এস আলম বেক্সিমকো। ব্যাংক থেকে যে সম্পদগুলো পালিয়ে নিয়ে গিয়েছে, ব্যাংকে উধাও করে দিয়েছে, দেউলিয়া করে দিয়েছে। আজকের এই 25 সালে নতুন করে আরো 20 লক্ষ মানুষ পথে বসতে শুরু করেছে। তারা বাংলাদেশের সম্পদগুলোকে চুরি করে সম্পদের পাহাড় বানিয়েছে আর আমাদেরকে রাস্তার ফকির বানিয়ে দিয়ে গেছে। সরকারকে বলছি, যেভাবে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যারা আমাদেরকে পথে বসিয়েছে, যারা আমাদেরকে ফকির বানিয়েছে, তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যখন কোন সমাজের বুকে মানুষ রাষ্ট্রীয় সম্পদগুলোকে চুরি করবে, রাষ্ট্রীয় সম্পদগুলোকে পাচার করবে, রাষ্ট্রীয় সম্পদগুলোকে নিজের ব্যক্তিগত কাজে ব্যয় করবে, সেই সমাজে ভূমিকম্পের মতো মহান আযাব যে মালিক পাঠাবেন তিনি কে? 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, বান্দা শুনো,
তোমাদের বুকে ভূমিকম্প আসার 2 নম্বর কারণ হলো আল আমানাতু মাগনামা। যখন কোন সমাজের মানুষ আমানতগুলোর খেয়ানত করতে শুরু করবে, খুব মন দিয়ে শুনবেন, দেখুন তো দেখি আমাদের সমাজে কোনটা আছে কিনা, এই প্র্যাকটিসটা আছে কিনা। আপনি একজন বাবা, আপনার কাছে আপনার সন্তানগুলো হচ্ছে আমানত। আপনি যদি আপনার সন্তানগুলোকে সঠিকভাবে লালন পালন করতে না পারেন, আপনি কিন্তু আমানতের খেয়ানত করছেন। আপনি একজন ভাই, আপনার কাছে আপনার বোনগুলো হচ্ছে আমানত। আপনি একজন স্বামী, আপনার কাছে আপনার স্ত্রী হচ্ছে আমানত। আপনি একজন এলাকার মেম্বার, সে এলাকার প্রত্যেকটা মানুষ আপনার কাছে আমানত। আপনি একটা এলাকার চেয়ারম্যান হয়েছেন, সে এলাকার প্রত্যেকটা মানুষ আপনার কাছে আমানত। আপনি একটা এলাকার মেয়র হয়েছেন, সে এলাকার প্রত্যেকটা মানুষ আপনার কাছে আমানত। আপনি যে এলাকার মেয়র হয়েছেন, সে এলাকায় একজন মানুষ যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আপনাকে যে মালিক প্রশ্ন করবেন তিনি কে? নবীজির বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার করে বললেন, বান্দা শুনো, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা ওয়া সাতাকুনা নাদামাতান ইয়াউমাল কিয়ামা। বান্দা শুনো, তোমরা সবাই শুধু নেতা হতে চাও, সবাই শুধু বড় লিডার হতে চাও, কিন্তু মনে রাখবা, এই নেতৃত্বের গুণ যদি তোমরা ভালোভাবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারো, এই নেতৃত্বের গুণটাই কিয়ামতের দিন তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। একজন খলিফার ঘটনা আপনাদেরকে শুনাই। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলামী রাষ্ট্রের খলিফা হয়েছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণ ছিল, তার অভ্যাস ছিল, ইশার সালাত আদায় করার পরে ওমর ফারুক ঘুমিয়ে পড়তেন। যখন মদিনার প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে যায়, ওমর ফারুক সিভিল ড্রেস পরিধান করে, সাধারণ পোশাক পরে ওমর ফারুক মদিনার বুকে বের হয়ে যেতেন। মদিনার আনাচে কানাচে ওমর ফারুক ঘুরে বেড়াতেন আর খোঁজ খবর নিতেন, আমার সমাজের কোনো একজন মানুষ অভুক্ত আছে কিনা, না খেয়ে আছে কিনা। ওমর ফারুক তিনি বলতেন, আমার সমাজের একটা কুকুর যদি তৃষ্ণার্ত হয়ে মারা যায়, কিয়ামতের দিন আমি ওমর ফারুককে রবের সামনে দাঁড়াতে হবে। ওমর ফারুক একদিন রাতের বেলা নিজের সাধারণ ড্রেস পরিধান করে, তিনি তার হাতে চাবুকটা পরিধান করে তিনি বের হয়ে গিয়েছেন মদিনার বুকে। তিনি হাঁটতে শুরু করলেন, মদিনার অলিতে গলিতে হাঁটে হেঁটে মদিনার জনগণদের খোঁজ খবর তিনি নিচ্ছেন। এমন সময় তিনি দেখতে পেলেন বর্ডার এলাকায় মরুভূমির প্রান্তরে একটা তাঁবুর মধ্যে একটু মিটিমিটি করে আলো জ্বলছে। ওমর ফারুক চিন্তা করলেন, কে রাত্রিবেলা আসলো বর্ডার এলাকায়? মরুভূমির প্রান্তরে কোনো মানুষ আসার কথা নয়। সেই তাঁবুর মধ্যে, তাঁবুটা হালকা একটু ছিঁড়া ছিল, তাঁবুর মধ্যে কি কথা হয় ওমর ফারুক শুনতে পাচ্ছিলেন। ওমর ফারুক কানটাকে পেতে দিলেন। এই অবেলায় মরুভূমির প্রান্তরে কে আসলো তাদেরকে একটু খোঁজ খবর নেওয়ার জন্য। ওমর ফারুক যখন চিন্তা করলেন কি বলে একটু শুনি, ওমর ফারুক কানটাকে পেতে দিলেন। কি শুনতে পেলেন ওমর ফারুক বিশ্বাস করতে পারলেন না। সেই তাঁবুর মধ্য থেকে 2জন বাচ্চা তার মাকে বলতেছিল, মা, তুমি তো বলেছিলে কাফেরদের এলাকায় কোনো খাবার নেই, কিন্তু মুসলমানদের এলাকায় খাবারের কোনো অভাব নেই। সেই সকালবেলা মুসলমানদের এলাকায় আসলাম, সকাল শেষ হয়ে দুপুর হয়ে যায়, দুপুর শেষ হয়ে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা শেষ হয়ে রাতটাও পার হয়ে যাচ্ছে, কই তোমার কোনো মুসলমান তো খাবার নিয়ে আসে। ওমর ফারুক যখন কথাটা শুনতে পারলেন, এক দৌড়ে চলে গেলেন বাইতুল মালে। দারোয়ানকে গিয়ে বললেন, দরজা খুলো, আটার বস্তা তৈরি করো। কি শুনলাম আমার এলাকায় দুইটা বাচ্চা না খেয়ে আছে, কি শুনলাম? আটার বস্তা তৈরি করো, খেজুরগুলো তৈরি করো। ওমর ফারুক সেই বস্তাটাকে কাঁধে নিয়ে তিনি চলতে শুরু করলেন। সামনে কর্মচারীরা দাঁড়িয়ে আছে। কর্মচারীরা বলে, ওমর ফারুক, আপনি ইসলামী রাষ্ট্রের খলিফা, অর্ধজাহানের খলিফা, আপনি যদি আপনার বস্তাটা কাঁধে নিয়ে চলতে শুরু করেন, আমাদেরকে এই কাজ, আমাদেরকে বিদায় দিয়ে দেন। ওমর ফারুক বললেন, একটা প্রশ্নের জবাব দাও, তাহলে আমার এই কাঁধের বস্তাটা তোমাদের কাঁধে তুলে দেব। কর্মচারীরা বলেন কি সেই প্রস্তাব? ওমর ফারুক বললেন, আমার কর্মচারীরা শুনো, আমি আমার কাঁধের বস্তাটা তোমাদের কাঁধে দিয়ে দিতে পারি, একটা শর্ত আছে, বলো দেখি। কিয়ামতের সেই কঠিন ময়দানে
আমার গুনাহের বস্তাগুলো কি তোমরা তোমাদের কাঁধে নিবে নাকি? কর্মচারীরা কোনো কথা বলে না। ওমরে ফারুক চলতে শুরু করলেন। মরুভূমির প্রান্তরে তাঁবুর সামনে দাঁড়িয়ে বলছেন, মা রে, দরজাটা খুলে দেন, আমি ওমরে ফারুক আপনার সামনে দাঁড়িয়ে আছি। ভিতর থেকে মা জবাব দিয়ে দেয়, কি বলো, এত রাত্রিবেলায় কে আসলো আমার তাঁবুর সামনে? ওমরে ফারুক নিজের পরিচয়টা দিলেন না। ওমরে ফারুক বললেন, তাঁবুর দরজাটা খুলেন, দেখেন কি এসেছে। বৃদ্ধ মহিলা যখন দরজা খুললেন, দেখতে পেলেন তার দরজার সামনে মধ্যবয়সী, দাড়ি পাকা, চুল পাকা একটা মানুষ পিঠের মধ্যে একটা বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। ওমরে ফারুক অনুমতি চাইলেন, বুড়িমা একটু আমাদেরকে অনুমতি দেন, দয়া করে একটু আমাকে অনুমতি দেন, এই পিঠের বস্তাটা আপনার তাঁবুর মধ্যে আমি রাখতে চাই। বুড়িমা বললেন, ঠিক আছে বাবা, রাখো। ওমরে ফারুক বুড়িমাকে জবাব দিয়ে বললেন, মা রে, দয়া করে মায়া করে আপনি রুটির জন্য খামির বানিয়ে দেন। আমি ওমরে ফারুক আপনার চুলার মধ্যে যে আগুনটা বন্ধ হয়ে গিয়েছে, আমি খলিফা ওমরে ফারুক সেই চুলার মধ্যে ফু দিয়ে দিয়ে আপনার আগুনটা জ্বালিয়ে দে। ওমরে ফারুক যখন আগুনটা জ্বালিয়ে দিলেন, মহিলা রুটির খামিরগুলো বানিয়ে রুটি সেঁকতে শুরু করেছে। ওমরে ফারুক বললেন, আপনি রুটি খামিরগুলো বানান, রুটি সেঁকে দেন, আমি বাচ্চাদের মুখের মধ্যে খাবার তুলে দিই। ওমরে ফারুক রুটিটাকে নিয়ে বাচ্চাদের মুখের দিকে তুলে দিবেন, দুইটা মুখ হাঁ করে আস। ওমরে ফারুক বললেন, এমন কোন দৃশ্য আমি আমার জীবনে দেখি নাই। দুইটা বাচ্চা হাঁ করে আসে, আমি একটু রুটির খাবারটা ছিঁড়ি, রুটি থেকে একটু খাবার ছিঁড়ে আমি একটা মুখটাকে সরিয়ে দিই, আরেকটা মুখের মধ্যে রুটি ঢুকিয়ে দেই, আবার একটু রুটি ছিঁড়ে খেজুরটাকে মিশিয়ে আরেকটা মুখের মধ্যে ঢুকিয়ে দিই, আরেকটা মুখটাকে আমি ছাড়িয়ে দিই। ওমরে ফারুককে বুড়িমা বলছেন, বাবারে, শুনেছি এই রাষ্ট্রের খলিফা হচ্ছেন ওমরে ফারুক, শুনেছি তার সমাজের বুকে কোনো একটা কুকুরও কখনো তৃষ্ণার্ত হয়ে মারা যায় না। কই সকালবেলা আসলাম, কই তোমার ওমরে ফারুক কোথায়, খলিফা কোথায়? মানুষ কি তোমাকে চেনে না? মদিনার বুকে প্রত্যেকটা মানুষকে আমি বলে যাব, যারা পরবর্তী ইলেকশনে তোমাকে খলিফা বানায়, কই ওমরে ফারুক তো আমার খোঁজ খবর নেওয়ার জন্য আসতো না। ওমরে ফারুক বললেন, ঠিক আছে মা, আপনি বলে দিন। ওমরে ফারুক বললেন, মা, বাচ্চাদের খাবার শেষ হয়ে গিয়েছে, একটু আপনি দয়া করে খাবারটা খেয়ে নিন। মা বলে, না, সকালবেলা আমার বাচ্চারা খাবার জন্য আমার কাছে খাবার চাইবে, আমি মা যদি খেয়ে ফেলি আমার বাচ্চাদেরকে আমি খাবার দিতে পারবো না। আরে মা কি জিনিস, যার মা নেই সেই কিন্তু বুঝে। কতদিন বাচ্চাদেরকে খাবার খাইতে গিয়ে মা খাবার খাইতে পারে নাই। ছোট্ট বাচ্চাকে খাবার খাওয়াইতে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে যায়। 2 ঘন্টা 3 ঘন্টা খাবার খাওয়াতে খাওয়াতে মায়ের রুচিটা মরে যায়, মা আবার খাবার খাইতে পারে না। আবার যখন 10 মাস 10 দিন মা পেটে ধারণ করেছে, যখন পেটে ধারণ করেছে খাবার খাইতে পারে নাই, একটু খাবার খেয়েছে, পেটের মধ্যে এমন লাথি মেরেছি গোল গোল করে সব বমি করে দিয়েছে। মা বলে, ওমরে ফারুক রে, আমার বাবারে আমি খাবার খাইতে পারবো না, সকালবেলা আমার বাচ্চারা আবার আমার কাছে খাবার চাইবে, আমি কোত্থেকে খাবার আনবো? ওমরে ফারুক বললেন, মা আপনি চিন্তা করবেন না, আমি যখন আপনার খোঁজ পেয়ে গিয়েছি আপনার আর না খেয়ে থাকতে হবে না, সকালবেলা আসবেন, আমি ওমরে ফারুকের দরবারে থাকবো, আপনার জন্য খাবারের ব্যবস্থা করব। ওমরে ফারুক চলে গেলেন মসজিদে মদিনাতে, তাহাজ্জুদের সালাত দাঁড়িয়ে গেলেন, লম্বা তাহাজ্জুদের সালাত আদায় করলেন, ফজরের সালাত আদায় করলেন, আদায় করার পরে খিলাফতের সিংহাসনে বসে গেলেন। ফজরের সালাতের পরে মহিলা বাচ্চাদেরকে খাবার খাই মসজিদে নববীর দ্বারপ্রান্তে চলে এসেছেন। সাহাবায়ে কেরামদেরকে বলেন, বলো দেখি তোমাদের খলিফা কোথায়? সাহাবায়ে কেরাম দেখিয়ে দেয়, ওই যে আমাদের খলিফা বসে আছেন। বৃদ্ধ মা যখন দেখতে পেয়েছেন যে মানুষটা খিলাফতের আসনে বসে আছেন, সে তো আর কেউ নয়, সেই হচ্ছে গত রাতে যে মানুষটা আমার চুলার মধ্যে ফু দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। মহিলা একটা দৌড় মেরেছে, ওমরে ফারুক দেখে ফেললেন, এক লাফ দিয়ে বুড়িমার সামনে চলে গেলেন। মা রে, কেন আপনি পালিয়ে যাচ্ছেন বলেন? বুড়িমা বলে, বাবারে, কত কথা বলেছি, কত কটু কথা বলেছি, বেয়াদবি করেছি, তুমি আমাকে মাফ করে দাও। ওমরে ফারুক বললে, মা রে, এই যে চাবুকটা আমার হাতে আছে আপনি আপনার হাতে নেন, আমাকে আপনি মারেন, আমাকে আপনি আঘাত করেন, আপনি আমাকে মারধর করেন, লাথি মারেন, ঘুষি মারেন, কিন্তু মার একটা আবদার আপনাদেরকে করছি, একটা অনুরোধ মা আপনাকে করছি,
আপনি আমাকে যত ইচ্ছা মারেন, দয়া করে মায়া করে কিয়ামতের সেই কঠিন ময়দানে আমি যে আপনার কাছে খাবার পৌঁছাতে দেরি করেছি, দয়া করে মায়া করে আমার বিপক্ষে আপনি আমার রবের সামনে আমার জন্য আপনি বিচার দায়ের করিয়েন না। এই ছিল ইসলামের শাসক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং আমরা ইসলামী শাসকদের মতো তাদের জ্ঞানে গুণান্বিত, তাদের স্বভাবে যারা উদ্বুদ্ধ হয়ে আমার সমাজ থেকে পরিচালনা করতে চায়, তাদেরকে আমরা ধরে ধরে ভোট দিব, নির্বাচন করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সমাজে প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন, ওয়াল আমানাতু মাগনামা। যখন কোন সমাজের মানুষ আমানতের খেয়ানত করবে, সেই সমাজের বুকে ভূমিকম্প যে মালিক পাঠিয়ে দিবেন তিনি কে? 3 নম্বর, ওয়াজ যাকাতু মাগরামা। যখন কোন সমাজের মানুষ যাকাত দিতে অস্বীকার করবে, যাকাত দিতে গড়িমসি করবে, যাকাত দিতে উৎফুল্ল হয়ে উৎসাহ নিয়ে যাকাত দিবে না, সেই সমাজেও যে মালিক ভূমিকম্প নামক আযাব পাঠিয়ে দিবেন তিনি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা হয়েছেন, মনটা বড় নরম, কিন্তু এক প্রকারের মানুষ তারা যাকাত দিতে অস্বীকার করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। যারা সালাত আদায় করবে, যাকাত দিতে চাইবে না, তাদের বিরুদ্ধে আমি আবু বকর যুদ্ধ ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। অনেকেই বলে লা ইকরাহা ফিদ্দীন। কিছু ভণ্ড আছে, তারা তাফসীর করে ইসলামের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই, ইসলামের বিধান পালন করতে কোনো জোর জবরদস্তি নেই। এমন কিছু ভণ্ড আছে না? নেই। লা ইকরাহা ফিদ্দীন এর তাফসীর হচ্ছে, আপনি জোর করে কোনো মানুষকে কালেমা পড়ে মুসলমান বানাতে পারবেন। একজন মানুষের কপালের মধ্যে বন্দুক থেকে বলছেন বেটা কালেমা পড়, করা যাবে? যেটা করেছে আমাদের পাকিস্তানি হানাদার বাহিনী, মানুষকে ধরে বলেছে বেটা কালেমা পড়। কালেমা তো বলতে পারে না, বলতে শুরু করেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হানাদার বলে এ তো মুসিবত কা কালেমা হয়। বান্দা বলে হাম ভি তো মুসিবত মে হ্যায়। বন্দুক ঠাকায় বলতেছে কালেমা পড়ো, আমি ঠিক কম মুসিবতে আছি। বন্দুক থেকে কোনো মানুষকে মুসলমান বানানো যাবে? কিন্তু আপনি মুসলমান, আপনি ইসলামের বিধান মানেন না, সালাতে আসেন না, আপনাকে পিটিয়ে হলেও সালাত আদায় করতে হবে। আপনার মেয়ে মুসলমান, আপনার মেয়ে পর্দা করতে চায় না, পিটিয়ে হলেও পর্দা করতে হবে। আপনার সন্তান 10 বছর হয়ে গিয়েছে, সালাতে আসতে চায় না, পিটিয়ে হলেও সালাত আনতে হবে। আবার যখন আমার সমাজে কোনো বাউল ভণ্ডগুলো আমার আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে গালিগালাজ করে, তার গর্দানটাকে ফেলে দিতে হবে। বর্তমান সমাজে দেখছি অনেকে আবার এদের পক্ষ নিয়ে কথা বলছে। সরকারকে ধন্যবাদ জানাই, তাদেরকে অ্যারেস্ট করেছেন। সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি, যেভাবে তাকে অ্যারেস্ট করেছেন, যেন আগামী বাংলাদেশে আর কখনো কোনো কুলাঙ্গার আমার আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করার সাহস না পায়। এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, অনেকেই নাম দিয়েছে ন্যাশনাল চিলড্রেন পার্টি। এনসিপি আবার তার পক্ষ নিয়ে কথা বলছে, দুঃখ লাগে। মির্জা ফখরুল ইসলাম তার পক্ষ নিয়ে কথা বলেছে। আরেকটা মানুষ আছে ফজলুর রহমান, লোকে বলে, ভাইরা বলতেছে লোকে বলে ফজল পাগলা, এই পাগলাদেরকে থামান। আবার বলছি পাগলাদেরকে থামান, আবার বলছি পাগলাদেরকে থামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন, আমি আবার বলছি বাংলাদেশের এই পাগলাদেরকে থামান। আজকেও যদি এই পাগলাদেরকে থামাতে না পারেন আর পাগলামি করতে থাকে, আগামীর বাংলাদেশে যখন উলামা মাশায়েখ তাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করবে, বাংলাদেশের মানুষ উস্তামের চার থেকে ফেলে দেবে। পাগলাদেরকে থামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওয়াজ যাকাতু মাগরামা। যে সমাজের বুকে মানুষ যাকাত দিতে অস্বীকার করবে, সেই সমাজের বুকে আযাব এবং গজব যে মালিক পাঠিয়ে দিবেন তিনি কে? 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ওয়া তুআল্লিমা লিগায়রিদ দ্বীন। যখন কোন সমাজের মানুষ তার সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত না করে ভিন্ন কোন শিক্ষায় শিক্ষিত করবে। আগের সমাজে দেখতে পেতাম সকালবেলা মক্তবে যাওয়ার সময় মক্তবে গিয়ে বাচ্চারা আলিফ পড়তো, আলিফে আল্লাহ, বাতে বিসমিল্লাহ। এখন আমার সমাজের বাচ্চারা তাড়াতাড়ি স্কুলে গিয়ে পড়ে হাট্টিমা টিম তারা মাথায় পড়ে। আমার ভাইরা, আমি বলছি না আপনি আপনার সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন না, না না, আমি বলছি আপনি আপনার সন্তানদেরকে ডাক্তার বানান,
ইঞ্জিনিয়ার বানান, যা ইচ্ছা তাই বানান, কিন্তু ছোটবেলায় যদি আপনার সন্তানদের হৃদয়ে ইসলামী শিক্ষা ঢুকিয়ে দিতে পারেন, যে মালিক আপনার সন্তানকে কবুল করে নেবেন তিনি কে? 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ وَحَقَّ امْرَأَ وَحَقَّ أُمَّةٍ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে বললেন, যেই সমাজের মানুষ তার স্ত্রীদের কথা শুনতে গিয়ে মায়ের অবাধ্য হয়ে যাবে, যে সমাজের মানুষ তার স্ত্রীর কথা শুনতে গিয়ে মাকে কষ্ট দেবে, সেই সমাজের বুকে যে মালিক ভূমিকম্প পাঠিয়ে দিবেন তিনি কে? কয়েকদিন আগে গাজীপুরের বৃদ্ধাশ্রমে একজন মা, জুইলি বেগম নামে একজন মা, প্রথম আলো রিপোর্টার যখন মাকে প্রশ্ন করেছে, মা কতদিন যাবত আপনি বৃদ্ধাশ্রমে আছেন, বুড়ি মা চোখের পানি ফেলে দিয়ে কান্না মাখা কণ্ঠে তিনি জবাব দিয়ে বলছেন, বাবারে, আমার সন্তান 12 দিনের জন্য আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছিল, কিন্তু আজকে 12টি বছর হয়ে যাচ্ছে আমার সন্তান একটা বারের জন্য আমাকে দেখতে আসে নাই। আহারে, কত মায়া লাগে, কত দয়া লাগে। আমার কলিজার টুকরা সন্তানটাকে দেখতে বড্ড মনে চায়। একটা ছবি আছে আমার কাছে, যখন দেখতে মনে চাই বুকের মধ্যে নিয়ে আমি আদর করি। আহারে, আমার সমাজের কত কুলাঙ্গার সন্তান আছে, যেই মা 10 মাস 10 দিন পেটের মধ্যে ছোট্ট একটা পেটে আপনাকে লালন পালন করেছে, আপনার বড় একটা ফ্ল্যাটের মধ্যে সেই মায়ের জন্য জায়গা হয় না। বুঝতে হবে, আপনার চেয়ে কপাল পোড়া বর্তমান সমাজে আর কেউ হতে পারে না। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্লেটে যাই না দেখা এপারে ওপার, নানান রকম জিনিস আর আসবাবে দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অঘাতে সম্ভ্রম, ছেলের আবার আমার প্রতি অঘাতে সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আছে না নাই? যেই সমাজে বৃদ্ধাশ্রম বেড়ে যাবে, সেই সমাজের বুকে আযাব এবং গজব যে মালিক পাঠাবেন তিনি কে? 6 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া'আদনা সাদিকা ওয়া কাসাবা। সমাজের বুকে এমন একটা পরিবেশ আসবে, যে সমাজের বুকে সন্তানরা বন্ধুদের কথা শুনতে গিয়ে বাবা মার অবাধ্য হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নম্বরে বললেন, ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। এমন একটা সময় আসবে, যে সময়ে মসজিদে আওয়াজ বেড়ে যাবে। মসজিদের সভাপতি হওয়ার জন্য, মসজিদের সেক্রেটারি হওয়ার জন্য, সাধারণ সম্পাদক হওয়ার জন্য মানুষ মারামারি করবে, মানুষ হট্টগোল করবে, মানুষ ঝগড়া বিবাদ করবে। সেই সমাজের বুকেও মালিক আযাব এবং গজব পাঠিয়ে দিবেন। 8 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরযালুহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই সমাজের বুকে নিকৃষ্ট, পাপিষ্ট, পাপাচার আর নিকৃষ্ট মানুষগুলো সমাজের নেতা হয়ে যায়, সেই সমাজের বুকে আযাব এবং গজব যে মালিক পাঠিয়ে দিবেন তিনি কে? এই জন্য যে কাজ করলে ভূমিকম্প আসে, সেই কাজটা আমরা করতে চাই। কোনো নিকৃষ্ট মানুষ, কোনো পাপাচার মানুষকে আমরা নির্বাচন করতে চাই। দেখে দেখে ভালো মানুষদেরকে, যারা কোরআনের পক্ষে কথা বলে, যারা ন্যায়ের পক্ষে কথা বলে, যারা মানুষের জন্য কাজ করে, যারা আমাদের জন্য কাজ করে, তাদেরকে নির্বাচন দিয়ে, তাদেরকে ভোট দিয়ে আমরা সংসদে পাঠাতে চাই। আপনারা দেখেছেন কয়েকদিন আগে সুহরাওয়ার্দী উদ্যানে উলামায়ে কেরাম সমাবেশ করেছেন কাদিয়ানীদেরকে নিষিদ্ধ করার জন্য। দেখেছেন? আমি একটু কঠিন ভাষায় বলি, রাগ করবেন। আমি বলি, আপনি সুহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে কেন গিয়েছেন? এখন তো সুহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সময় নয়। আপনি কেন আরেকজনের কাছে চাইবেন? চাওয়া ভালো নাকি দেওয়া ভালো? আপনি কেন চাইবেন? আপনি আর কত নিচে পড়ে থাকবেন? আলেমদেরকে বলছি, আর কত নিচে পড়ে থাকবেন? সব আলেমরা এক হয়ে যান, মানুষের জন্য কাজ করেন, সংসদে যান, আইন পাস করেন, নিজেরা আইন পাস করে কাদিয়ানীদেরকে নিষিদ্ধ করেন। আপনারা কেন মানুষের কাছে চাইবেন? আর কত নিচে পড়ে থাকবেন? এটা চাবার সময় নয়। এখন একটা এমন সময় পার করছি, এটা মার খাওয়ার সময় নয়, উল্টা মার দেওয়ার সময়। এমন সময় পার করছি, এটা সুহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সময় নয়, এখন সংসদে যাওয়ার সময়। এখন বিভ্রান্তি চলার সময় নয়, এখন এক হওয়ার সময়। এখন শোষিত হওয়ার সময় নয়, এখন শাসন করার সময়। উলামায়ে কেরামদেরকে বলছে, এক হয়ে যান। আপনারা কেন মানুষের কাছে চাইবেন? আর কত নিচে পড়ে থাকবেন? আর কত শোষিত হবেন? এখন শাসন করেন, মানুষের জন্য কাজ করেন। মানুষ বসে আছে আপনাদেরকে সংসদে নেওয়ার জন্য। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, আগামীর বাংলাদেশ,
ইসলামী বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন ভিত্তিক সমাজ বিনির্মাণ হবে, এটা আপনারা চান কি চান না? পিছনের ভাইরা চায় না। আওয়াজ করে বলুন তো দেখি, একটা ন্যায় বিচার, একটা সুন্দর সমাজ, কল্যাণময় সমাজ, যেই সমাজে কোনো অবিচার হবে না, যেই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, এমন সমাজ আপনারা চান কি চান না? আমার কৃষক ভাই, আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আর পড়ো না ধোকার জালে, ঘর মেলে না ঘরের চালে, তোমার পেটে আগুন জ্বলে নেতার পোলাও পচে যায়, তোমার পেটে আগুন জ্বলে নেতার পোলাও পচে যায়। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই সমাজের মানুষ নিকৃষ্ট, পাপাচার, সুদখোর, সন্ত্রাস এবং পাপাচার মানুষদেরকে নির্বাচন দিয়ে নেতা বানাবে, সেই সমাজের বুকে যে মালিক আযাব এবং গজব পাঠাবেন তিনি কে? রাগ করেছেন? এই কথার কি মোল্লার নাকি আল্লাহ? চিল্লায় বলেন কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 নম্বরে জেনেছেন, আকরামার রাজুলু মাখাফাতা শাররি। সমাজে এমন একটা পরিবেশ আসবে যে সমাজের বুকে মানুষ আরেকজনের অনিষ্টতা, আরেকজনের খারাপি থাকা বাঁচার জন্য মানুষ মানুষকে সম্মান করবে। আমাদের সমাজে এমন কিছু সাইকো আছে, এমন কিছু পাগল আছে, তারা মনে করে আমাকে সমাজের প্রত্যেকটা মানুষ ভয় পেতে হবে। এমন পাগল আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ মানুষের সম্মানের জন্য না, তার খারাপি থেকে বাঁচার জন্য মানুষ মানুষকে সম্মান করবে। সেই সমাজের বুকে মানুষ আযাব এবং গজব পাঠিয়ে দিবেন। 10 নম্বরে, ওয়াযাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ। যে সমাজের বুকে গান বাজনা বেড়ে যাবে, সেই সমাজের বুকে আযাব এবং গজব পাঠাবেন কে? আমাদের সমাজে গান বাজনা নাই। দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে ফেসবুক আসার পরে, ইউটিউব আসার পরে, টিকটক, স্ন্যাপচ্যাট আসার পরে প্রত্যেকটা ঘরে ঘরে গায়ক গায়িকা, নায়ক নায়িকা তৈরি হয়েছে। আবার যারা গান গাইতে পারে না, সুর ভালো নাই, ভাঙ্গাচোরা সুর, তারা আবার অন্যের গানের সঙ্গে রিমেক করে নিজেরা গান বানায়। আছে না নেই? এই ভাইরাস আমাদের হুজুরদেরকেও ধরেছে। অনেক হুজুর তো গান গাইতে পারে না, হুজুরকে গান গাইতে পারে। এবার কি করবে? হুজুরদের ওয়াজের পিছনে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগায় দেয়। আছে না নেই? সাবধান, যে সমাজে গান বাজনা শুরু হবে। আবার আমাদের সমাজে গান বাজনার প্রতি আকৃষ্ট করার জন্য যুবকদেরকে অনেক নতুন নতুন পদ্ধতি আবিষ্কার হয়েছে। মুন্সিগঞ্জে মানাবে পার্ক তৈরি হয়েছে। সেই পার্কে আপনি যখন যাবেন, ওয়াটার প্রিমিয়ার পার্ক, আপনাকে হাই ভোল্টেজ দিয়ে গান বাজিয়ে দিবে, আপনারা তালে তালে নাচতে থাকবেন। নাউযুবিল্লাহ পড়বেন না? কয়েকদিন পর পর থেকে বিদেশ থেকে আমদানি করে গায়ক গায়িকাদের বাংলাদেশে নিয়ে আছে না নেই? কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে কনসার্ট আছে না নেই? ঢাকার 8 আসনে মেবি একজন এমপি পদপ্রার্থী, তার নাম হচ্ছে হাদি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সে আবার তার নির্বাচনী প্রচারণা করার জন্য আজকে ঢাকার বুকে একটা কনসার্ট আয়োজন করেছে। গতকালকে ভূমিকম্প হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভূমিকম্প হয় গান বাজনার কারণে, সে আজকে আবার গানের কনসার্ট আয়োজন করে ফেলেছে। নাউযুবিল্লাহ পড়বেন না? সমাজের প্রিয় ভাইয়েরা, যারা যুবক ভাইয়েরা আছেন, একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গান বাজনা শুনে, আপনি গান শুনতে শুনতে রাত্রিবেলা ঘুমিয়ে গিয়েছেন, নবীজি বলেছেন রাত্রিবেলা আপনি ঘুমিয়েছেন, ঠিক সকালবেলা আপনি শুকর হয়ে উঠবেন। নাউযুবিল্লাহ পড়েন। নবীজি মিথ্যে বলতে পারেন? নবীজির কথা সত্য নাকি মিথ্যা? যুবক ভাইয়েরা, কেন আপনার হৃদয়টা কেঁপে ওঠে না বলুন তো দেখি? কিভাবে আপনি গান শোনেন? গান শুনতে শুনতে আপনি কিভাবে ঘুমিয়ে যান? আজকে থেকে আমরা আর কোনো গান বাজনা শুনবো? রাজি আছেন ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 নম্বরে বললেন, 12 নম্বরে বললেন, লাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা। শেষ সময়ের মানুষরা আগের সময়ের মানুষদেরকে অভিশাপ দেবে। এই 10টি, এই 12টি আলামত যখন কোন সমাজে প্রকাশ পাবে, সেই সমাজের বুকে ভূমিকম্প যেই মালিক পাঠাবেন তিনি কে? সুতরাং সমাজের প্রিয় ভাইয়েরা, এই 12টি কাজ আমরা করতে চাই। যে কাজগুলোর মাধ্যমে ভূমিকম্প আসে, সেই কাজগুলো আমরা করতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা পড়ে আমিন। আল্লাহ আমাদেরকে এই ভূমিকম্প নামক আযাব থেকে, দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা পড়ি আমিন।